পুরো পরিরাজ্য আমার। আমি হব পুরো পৃথিবীর রাজরানী। আমার কথা মতো এখন থেকে সবকিছু হবে। তোর এই মনের আশা কোনো দিনও পূরণ হবে না। আমি রানী পরি বেঁচে থাকতে পৃথিবীর অনিষ্ট আমি হতে দিব না। আমি রক্ষা করব সবাইকে। তুই তো বন্দী, তবে তুই কি করে সবাইকে রক্ষা করবি? এই বলে পরি তার জাদু শক্তি প্রয়োগ করতে থাকে, আর এক পর্যায়ে পরি তার বাঁধন খুলতে সক্ষম হয়। কি তোর বাঁধন খুলে গেল কি করে? কি ভেবেছিস তোর এই সামান্য মায়াবী দড়ি আমাকে বেঁধে রাখতে পারবে? মূর্খ ডাইনি, এবার আমি তোকে ছাড়বো না। তুই আমাদের পরিরাজ্যের অনেককে বন্দী করে রেখেছিস, আবার অনেককে হত্যা করেছিস। আমি তোকে ছাড়বো না ডাইনি। এই সুযোগ, এক্ষুনি এই রানী পরীকে শাস্তি দিতে হবে। রিং ব্রিং ত্রিং ছটফট। পরি, তুই পাকা ডালিম হাত ছটফট। ডাইনি মন্ত্র বলে রানী পরীকে পাকা ডালিমে পরিণত করে ফেলে। মামদো, মামদো। বলুন রানীমা। এক্ষুনি এই পাকা ডালিম নিয়ে পক্ষীকুলে যাবি, আর পক্ষীকুলের দক্ষিণে এক পুরনো কুয়ো আছে। এই পাকা ডালিম ওই কুয়োতে ফেলে দিয়ে আয়। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি এই ডালিম কুয়োতে ফেলে দিয়ে আসছি। রানীমা, আপনি বিশ্রাম করুন। এই পেতনি, কিরে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, যা রানীমাকে কক্ষে নিয়ে যা। এরপর মামদো ভূত পাকা ডালিম হাতে নিয়ে পক্ষীকুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কতদিন থেকে মেয়েটা পাকা ডালিম খেতে চায়, তাই তো আজ মেয়েটার জন্য পাকা ডালিম কিনে এনেছি। মেয়েটা আমার পাকা ডালিম পেলে খুব খুশি হবে। এই বলে টনি খুশি মনে বাজারের ব্যাগ নিয়ে উড়ে চলেছিল নিজ বাড়ির উদ্দেশ্যে। এমন সময় মামদো ভূতের সাথে টনির ধাক্কা লেগে যায়, আর টনি সহ মামদো ভূত ধাপাস করে মাটিতে পড়ে যায়। আর মামদোর হাতে থাকা পাকা ডালিম টনির আনা পাকা ডালিমের সাথে মিশে যায়। বজ্জাত পাখি, এটা তুই কি করলি? হ্যাঁ, চোখের কি মাথা খেয়েছিস নাকি? দেখে চলতে পারিস না? ওরে বাবা 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 রে, টনি বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালা। টনি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এই যা, এবার কি করে বুঝবো কোনটা আসল পাকা ডালিম? এইটা নাকি এইটা, নাকি এইটা? কোনটা যে আসল কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে এই ডালিমটাই হবে। তুলে নেই বাবা। এরপর মামদো একটা ডালিম তুলে নিয়ে যায় আর তা কুয়োতে ফেলে দিয়ে চলে যায়। মামদো বুঝতেই পারেনি যে সে ভুল পাকা ডালিম ফেলে দিয়েছে। এদিকে টুনি আড়াল থেকে বেরিয়ে এসে বলে, যাক বাবা, ভোরটা চলে গেছে। এবার আমার পাকা ডালিমগুলো তুলে বাড়িতে নিয়ে যাই। টুনি মাটি থেকে সব পাকা ডালিম কুড়িয়ে তা নিয়ে বাড়িতে চলে আসে। কি মজা, কি মজা। পাকা ডালিম খাবো। মা, আমি কি এখন একটা পাকা ডালিম খেতে দাও, আর বাকিগুলো আমি পরে খাবো। এরপর টুনি একটা পাকা ডালিম কেটে টুকিকে দেয়, আর টুকি মনের আনন্দে পাকা ডালিম খেতে থাকে। বিকেল হতেই টনি টুকিকে বলে, টুকি, একটু পরে তো সন্ধ্যা নেমে আসবে, তাই এখন হাত মুখ ধুয়ে পড়তে বস। আমি তোর কাকুলি মাসির বাড়ি থেকে আসছি। তোরা ভালো করে কাজ কর। হাতে কি জোর নেই নাকি? হ্যাঁ, আমি হলাম এই পরিরাজ্যের রাজরানী। কদিন পরে আমি পুরো পৃথিবী রাজ্যের রাজরানী হব। আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। রানী পরিও তো শেষ, এবার শুধু আমার আনন্দ করার পালা। কাকুলি, আরে এখানে তো দেখছি ময়ূরীও আছে। তা তোরা কি দেখছিস রে? আরে আমরা তো মিচকি মামার কার্টুন দেখছি। এই গল্পগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তোর কি কিছু প্রয়োজন টুনি? না না, তেমন কিছু প্রয়োজন নেই, শুধু দুটো আলু হলেই হবে। বাহ, এই কার্টুনটা তো দেখতে অনেক সুন্দর।
এরপর টুনি কাকুলি ময়ূরীর সাথে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আমার তো খুব খিদে পেয়েছে। এখন তো একটা পাকা ডালিম আছে, আমি বরং ওই পাকা ডালিমটা খেয়ে ফেলি। ডালিম খেয়ে তারপর পড়তে বসবো। আমাকে কেটো না, আমাকে সাহায্য করো। ডালিম থেকে এমন আওয়াজ আসার কারণে টুকি ভয় পেয়ে যায় আর সে ডালিমটা খড়ে ছুঁড়ে ফেলে দেয়। ওই যে বাবাজি, ভূত, পেতনি, কোথায় তুমি, কোথায়? টুকি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায় আর সে হাঁপাতে হাঁপাতে কাকুলির বাড়িতে এসে হাজির হয়। আরে টুকি, কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? এরপর টুকি সব ঘটনা খুলে বলে। ডালিম থেকে কথা ভেসে আসছে, কি অদ্ভুত কাণ্ড! চলো তো গিয়ে দেখি। এরপর তারা সবাই দ্রুত টুনির বাড়িতে এসে হাজির হয় আর টুনি পাকা ডালিমটা হাতে তুলে নেয়। তোমরা ভয় পেও না, আমি ভূত পেতনি কিছুই নই, আমি এক পরী। আমাকে সাহায্য করো, নয়তো যে সর্বনাশ হয়ে যাবে। আরে টুকি তো ঠিকই বলেছিল, এই ডালিম থেকে তো এমন কথা ভেসে আসছে। আর কি সব বলছে পরী, সাহায্য কর, কিছুই তো বুঝতে পারছি না। থাম তো কাকুলি, পড়ি, তোমার কথা তো আমরা বুঝতে পারছি না, আমাদের সবটা খুলে বলো তো। এরপর পরে সব ঘটনা পাখিদের খুলে বলে। তোমরা আমাকে সাহায্য করো, নীল নদীর জলে নিয়ে এই ডালিমে দিলেই আমি আমার রূপ ফিরে পাবো। আমি জানি কি করে ওই ডাইনিকে ধ্বংস করতে হবে। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সাহায্য করব। এরপর টুনি পরীর কথা মতো নীল নদীতে যায় আর সেখান থেকে জল এনে ডালিমে ছিটিয়ে দিতেই পরী তার আসল রূপে ফিরে আসে। তোমাদের অনেক ধন্যবাদ, আজ তোমাদের জন্য আমি আমার রূপ ফিরে পেলাম। এবার ওই ডাইনি আমার হাত থেকে বাঁচতে পারবে না, কারণ আমি ওই ডাইনির প্রাণ ভোমরা নষ্ট করে ফেলবো। তোমরা ভালো থেকো। এরপর পরী তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রানীমা, বেশ কয়েকদিন থেকে আমরা আপনার প্রাণ ভোমরাটা পাহারা দিচ্ছি না। আমরা এখন বরং গাছের কাছে যাই, কারণ বাইরের জবা গাছের নীল জবা ফুলে তো আপনার প্রাণ ভোমরা লুকানো আছে। খুব কাজে ফাঁকি দিতে চাইছিস, তাই না? চুপ করে আমায় বাতাস কর। আমার প্রাণ ভোমরা নিরাপদ, কারণ তার ব্যাপারে তো শুধু পরী জানতো, কিন্তু সেই পরী তো আর নেই, তাই প্রাণ ভোমরা পাহারা দেওয়ারও প্রয়োজন নেই। ডাইনি যখন নিশ্চিন্তে আরাম করছিল তখনই পরী তার পরিরাজ্যে এসে হাজির হয়। লাল জবার মাঝে একটি মাত্র নীল জবা, আর এই নীল জবাতে আছে ডাইনির প্রাণ। এবারে কি ধ্বংস করতেই হবে। কি হলো? মনে হচ্ছে কেউ আমার প্রাণে হাত দিয়েছে। খুব 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 কষ্ট হচ্ছে, চল তো গিয়ে দেখি। কি পড়ি তুই, মামদো? তবে কি তুই পাকা ডালিম কোতে ফেলে দিসনি? এই রে, মনে হয় ভুল ডালিম ফেলে দিয়েছিলাম। এবার তোদের খেলা শেষ ডাইনি। এই বলে পরী নীল জবা ধ্বংস করতেই ডাইনি সহ তার সাগরেদরাও ধ্বংস হয়ে যায় আর পুরো পরিরাজ্য ডাইনির হাত থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, দেখলে তো, বিপদ যতই বড় হোক না কেন, সৃষ্টিকর্তা বিপদ থেকে রক্ষা পাওয়ার যে কোনো উপায় বের করে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই নাও, ছাতাটা নিয়ে যাও, বাইরে আকাশের অবস্থা খুব খারাপ। এরপর কালু ছাতা নিয়ে তার দোকানে চলে যায়। কালু দাদা, ও কালু দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো। আর শোনো, আজ মনে হয় অনেক জোরে ঝড় বাতাস হবে, তাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যাও। এরপর তোতা দুটো সিঙ্গারা নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে কালু ও ঝড় বাতাসের ভয়ে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আর হঠাৎ অনেক জোরে ঝড় বাতাস শুরু হয়ে যায়, কে কালুর দোকানটা ভেঙে চুরমার হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়।
আর এদিকে ঝড় বাতাসও থেমে যায়। হায় 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 রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। এই দোকানটা চালিয়ে কোন রকমে সংসার চলতো, আর সেটা কিনা ঝড় বাতাসে ভেঙে গেল। এখন কি করে স্ত্রী সন্তানের মুখে খাবার দিব? কেঁদো না কালু, সৃষ্টিকর্তা হয়তো আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছে, তাই আমাদের রোজগারের পথটা কেড়ে নিয়েছে। তুমি বরং অন্য কোনো কাজের খোঁজ করো কালু। এরপর কালু ও কাকুলি বাড়িতে চলে আসে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন কালু কাজ খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়, আর সারা দিন ঘুরে ঘুরে একটা কাজের খোঁজ করতে থাকে। সারা দিন বন ঘুরেও একটা কাজ খুঁজে পেলাম না। ইস, খুব ক্লান্ত হয়ে গেছি। এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই, তারপর না হয় বাড়িতে ফিরে যাব। এরপর কালু গাছের নিচে ঘুমিয়ে পড়ে, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে কালুর ঘুম ভেঙে যায়। কি এতক্ষণ ধরে ঘুমিয়েছিলাম যে কখন রাত হয়েছে বুঝতেই পারিনি। এদিকে একটা কোনো কাজও জোগাড় করতে পারিনি, এখন কি যে করব। ঠিক তখনই কালুর পাশ দিয়ে এক পেতনি যাচ্ছিল, আর কালুর কথা শুনে পেতনি কালুর কাছে আসে। আয় পাখি আয়, তোর একটা কাজ লাগবে নাকি? তুই চাইলে আমি তোকে একটা কাজ দেব, আর সেই কাজের জন্য রোজ 2টো করে স্বর্ণ মুদ্রা দিব। ওরে বাবারে, স্বর্ণ মুদ্রা? হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করতে রাজি। বলো পেতনি, আমাকে কি কাজ করতে হবে? তাহলে শোন। এরপর পেতনি কালুর কানে কানে কাজের কথা বলে দেয়, আর কালু খুশি হয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। আজকে থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না কাকুলি। আমি যে চাকরিটা পেয়েছি সেখানে যে অনেক টাকা বেতন দেয়া হবে। যাই যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর কালু নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই নে পারুল, এই চকলেট গুলো তোর, নে নে। ও মা গো, এত চকলেট! চকলেট সব? এইসব চকলেট কি সব আমার? হ্যাঁ, সব তোর। তবে তুই যদি আমার সাথে যাস তাহলে আমি তোকে আরো অনেক চকলেট দিব। কি, যাবি তো? হ্যাঁ আঙ্কেল, যাবো। চকলেট খেতে আমার খুব ভালো লাগে। চলো আঙ্কেল, আমাকে নিয়ে চলো। এরপর কালু পারুলকে নিয়ে একটা গুহার ভেতরে চলে যায়, আর সেই গুহায় পেতনি অপেক্ষা করছিল। নিয়ে আয়, তাড়াতাড়ি ওকে নিয়ে আয়। আমার কড়াইয়ের মশলাগুলো যে সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু এই কচি পাখিটাই দেয়া বাকি। একে তুমি রান্না করে কষিয়ে খাও পেতনি, আর আমার স্বর্ণ মুদ্রা 2টো দিবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। এই নে যা, আর শোন, একসাথে যত ছানা এনে দিতে পারবি ততগুলোই স্বর্ণ মুদ্রা দেব। এরপর কালু পেতনির গুহা থেকে চলে যায়। তারপর কি হলো মা? তারপর সেই বুদ্ধিমতী পিঁপড়াটা বুদ্ধি করে হাতিটাকে হারিয়ে ফেললো। এরপর বল দেখি, শক্তি না থাকলে কিভাবে জয়ী হওয়া যায়? বুদ্ধি করি মা। টনি তার 3 কন্যার সাথে গল্প করে সময় কাটাতে থাকে, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। কালকে আমি একসাথে কয়েকটা ছানাকে ভুলিয়ে ভালিয়ে পেতনির হাতে তুলে দিব, তাহলে পেতনি আমাকে অনেক স্বর্ণ দিবে। এরপর কালু ঘুমিয়ে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আমি জমিতে পানি দিতে গেলাম রে মা। তোরা 3 বোন মিলে বাড়ির উঠোনে বসে খেলা করতে থাক,
তারপর তোদেরকে নিয়ে বেড়াতে যাব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু, কেমন? এরপর টুনি বাড়ি থেকে বের হয় আর সঙ্গে সঙ্গে কালু টুনির 3 কন্যার কাছে চলে আসে। এই নে টুকি টুনটুন, তোদের ঠাম্মি তোদের জন্য 3 জোড়া নতুন জুতো পাঠিয়েছে আর বলেছে এক্ষুনি আমার সাথে যেতে, কারণ তোদের ঠাম্মি পার্কে তোদের জন্য অপেক্ষা করছে। কিন্তু কালু আঙ্কেল, মাকে তো না বলেছি আমরা কোথাও যেতে পারবো না। তুমি বরং আমাদের জন্য অপেক্ষা করো, মা চলে এলে আমরা তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে? দূর, এই টুনি এর 3 কন্যাকে দিনরাত পড়িয়ে বুদ্ধিমতী বানিয়েছে। তবে যেভাবেই হোক এদেরকে পেতনির কাছে নিয়ে যেতেই হবে। তোরা ভয় পাস না, আমি টুনিকে ঠিক বুঝিয়ে বলবো। এরপর টুনির 3 কন্যা কালুর সাথে যেতে রাজি হয়ে যায় আর কালুও তাদেরকে মিথ্যে বলে পেতনির গুহায় নিয়ে যায়। ওরে বাবাজি, পেতনি আঙ্কেল, তুমি আমাদেরকে পেতনির কাছে নিয়ে এলে কেন? এই পেতনির কাছে তোদেরকে বিক্রি করে দিয়েছি, এখন পেতনি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিবে, তাই না পেতনি? 10টা স্বর্ণ মুদ্রা কেন দেব? আমি তো তোকে 1 কলসি স্বর্ণ দেব, কারণ এই 3 কন্যাকে আমার খুব পছন্দ হয়েছে আর এদেরকে মশলা দিয়ে পোড়া করে খেতে খুবই স্বাদ লাগবে। এরপর পেতনি কালুকে জাদু করে 1 কলসি স্বর্ণ মুদ্রা দেয় আর এতগুলো স্বর্ণ মুদ্রা পেয়ে কালু অনেক খুশি হয়ে তাড়াতাড়ি চলে আসে। এক্ষুনি তোদের আমি আমার মস্ত বড় কড়াইয়ে ভুনা করব। এই যা, ঘরে তো আগুন জ্বালানোর কোনো কাঠ নেই, এখন আমাকে কাঠ আনতে যেতে হবে। কিন্তু ওরা যদি পালিয়ে যায়, এদেরকে আমার মায়া দড়ি দিয়ে আটকে রাখি, তাহলে এরা আর পালাতে পারবে না। এরপর পেতনি 3 কন্যাকে মায়া দড়িতে বেঁধে রাখে আর কাঠ কুড়াতে চলে যায়। এরপর তারা পেতনি কন্যাকে সব কথা খুলে বলে। জানো, আমার মা আমাকে গুহা থেকে বের হতে দেয় না, তাই আমার সাথে খেলার কেউ নেই। আমি যদি তোমাদের মুক্ত করে দেই, তাহলে কি তোমরা আমার বন্ধু হবে? শোন টুনটুন, যেভাবেই হোক এখান থেকে আমাদের বের হতে হবে। এই পেতনি কন্যার কাছে রাজি হলে আমরা বাড়ি ফিরতে পারবো। হ্যাঁ, আমরা তোমার সাথে বন্ধুত্ব করবো। এরপর পেতনি কন্যা টুনির 3 কন্যাকে মুক্ত করে দেয় আর সাথে সাথে টুনির 3 কন্যা পালিয়ে যায়। এদিকে কাঠ নিয়ে পেতনি চলে আসে। কি 3 ছানা কোথায় গেল? এই, তুই এখানে কেন এসেছিস? নিশ্চয় তুই ওদেরকে মুক্ত করেছিস, তাই না? ওরা বললো আমার বন্ধু হবে, কিন্তু ওরা আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। ওরে চুপ কর তুই, এজন্য তোকে এখানে আসতে দেই না। ভেবেছিলাম আজ পেট ভরে কবজি ডুবিয়ে খাবো, সব শেষ হয়ে গেল। হায় হায় রে! তোরা আমার ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? আমি যে এই বন পাশের বন গর্ত খুঁজলাম, তোরা যে কোথাও নেই। কিছু না মা, কিছু না, আমরা এসে গেছি। আমার 3 কন্যা, তোরা কোথায় হারিয়ে গিয়েছিলি রে মা? টুনির 3 কন্যা টুনিকে সব কথা খুলে বলে। বজ্জাত কালু, অন্যের সন্তানকে বিক্রি করে নিজে সুখে থাকা, এবার তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। চল রে মা, আমার সাথে চল। এরপর টুনি তার 3 কন্যাকে নিয়ে মোড়লের কাছে চলে যায় আর মোড়লকে কালুর অন্যায়ের কথা খুলে বলে। লোভে পড়ে কালু অন্যের সন্তানকে কিডন্যাপ করেছিল, তাই শাস্তি স্বরূপ কালুকে অন্ধকার কুঠিরে বন্দি করে রাখা হোক।
বজ্জাত নিষ্ঠুর কালু, তুই আমাদের সন্তানের জন্য একটু মায়া দয়া করিসনি। তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। দেখলে তো বন্ধুরা, অন্যায় করে রোজগার করলে সুখে থাকা যায় না, তাই কষ্ট হলেও পরিশ্রম করে রোজগার করতে হবে, তবেই প্রকৃত সুখী হওয়া যায়।